নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছে আপনারা জানেন। সেই যে বুড়ি নৌকায় পায়খানায় ডুবেছিল, জানেন কি জানেন না? এটা জানেন? হ্যাঁ, এটা হুজুরা ওয়াজ করে। নৌকায় নূহ নৌকায় পায়খানা করে দিয়েছে বুড়ি, হ্যাঁ, খুজলি ওলি বুড়ি, গায়ে চুলকোনা বুড়ি গিয়ে পড়েছে আর গা ধুয়েছে আর যুবতী হয়ে গেছে। এটা খবর রাখে খুব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি লা তাজর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, আমি আপনাকে 950 বছর ধরে চিনিয়েছি। আমি সারা রাত সারা দিন ধরে দিনের দাওয়াত দিয়েছি, তারা আমার কথা শুনবে না বলে কানে আঙুল দিয়েছে, নবীর কথা শুনবো না। তারপরে আমি সুম্মা দাউতুহুম জিহারা, আমি জোর জোর করে কানের কাছে যে আপনার পরিচয় মানুষকে শুনিয়েছি। এরপরে তারা শুনবে না, আমার মুখ দেখবে না বলে শেষ পর্যন্ত মুখের উপরে কাপড় ঢেকে নিয়েছে। নবীর মুখ আর দেখবো না। অবজ্ঞার চাইতে বড় মার আর আছে নাকি? কথা বলুন, কিছু বলেন? হ্যাঁ, নবীর মুখ দেখবে না। এই পরিস্থিতিতে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার সঙ্গে যে দুর্ব্যবহার এরা করছে, আল্লাহ আপনাকে আযাব পাঠান, এমন আযাব পাঠাবেন আপনার নাফরমানের একটা আন্ডা বাচ্চা যেন পৃথিবীতে বেঁচে না থাকে। আল্লাহ বললেন নৌকা কর। নৌকা করেছে, লোক হেসে অস্থির হয়ে, দেখো পাগল বলেছি কি আমরা, সাদে শুকনো ডেগায় নৌকা বানাচ্ছি। তারপরে পানি উঠতে লাগলো আর পানি নামতে লাগলো, চুলোর থেকে উঠতে লাগলো পানি আর উপর থেকে কি নামতে লাগলো। প্লাবন শুরু হয়ে গেল। এখন যেটা বলছিলাম সেটা হলো নূহ আলাইহিস সালামের ছেলের নাম কি? কেনান। কেনানকে আব্বা ডাকছে। যখন বলছে যে আমার নৌকাতে তুমি উঠে এসো, আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তা না হলে প্লাবন শুরু হয়েছে, দেখতে পাচ্ছ। ইয়া বুনাইয়া আরকাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন লা ইউসিবুল ইয়াওমা ইল্লা মান রাহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার, কুফরি করো না, অহংকার করো না, অস্বীকার করো না, আল্লাহকে অস্বীকার করো না, আমি নবী আমাকে অস্বীকার করো না। আজকে যে আযাব আর গজব নেমে গেছে, আল্লাহর আযাব এমন ভাবে নেমেছে, আজকে আল্লাহর রহম ব্যতীত কেউ বাঁচতে পারবে না। বললে আমি যদি পাহাড়ে উঠবো, কোথায় উঠবে? নূহ আলাইহিস সালামের ছেলে কি বললে? আমি যদি পাহাড়ে উঠবো। যদি পাহাড় তোমার খোদা বলতে পারবে না। পানি উঠতে উঠতে প্লাবন শুরু হয়ে গেল। যদি পাহাড় বয়ে যেতে লাগলো, তখন ডাক দিল, ইয়া বুনাইয়া, বেটা, আরকাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। বেটা, অহংকার করো না, কুফরি করো না, তাড়াতাড়ি চলে এসো, আমার নৌকাতে উঠে পড়ো, আমাকে নবী বলে মেনে নাও। বললে তোমার আল্লাহ এখন আমার হাঁটু বুড়াতে পারে নাই। এরপরে যখন আস্তে আস্তে পানি উপরের দিকে উঠতে যাচ্ছে, তখনও ডাক দিচ্ছেন, বাপ বেটার ব্যাপার তো, অন্তরে তো দয়াময় আছে নাকি? নবী বুঝতে পারছে আজকে আর রেহাই নেই। বেটা যদি নৌকাতে ওঠে তাহলে রেহাই, তা না হলে আর রেহাই নাই। ফের যখন ডাক দিচ্ছে, বেটা, বেটা আমার তাড়াতাড়ি চলে এসো, অহংকার করো না, কুফরি করো না। বললে তোমার খোদা এখনো আমার বুক বুড়াতে পারিনি। তারপরে যখন মুখ বুড়ে গেল, আবার ডাক দিচ্ছে, বললে এখনো আমার দেরি আছে। কতদূর দেরি আছে? কিছু বলে না। মানুষ মরে কখন? নাকে মুখে পানি ঢুকলে নাকি? ওই পর্যন্ত না পৌঁছালে আর
স্বাদ মিটবে না। আস্তে আস্তে পানি যখন উপরের দিকে উঠতে গেল আর কি, যখন নিঃশ্বাসের রাস্তা দিয়ে পানি প্রবেশ করবে আর কি, সেই সময় দুইটা হাত আব্বার কাস্তির দিকে নৌকার দিকে আগিয়ে দিল। বলতে চাইলো আব্বা এইবারে আপনাকে নবী বলে মেনে নিলাম, আপনার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। এই পরিস্থিতিতে বহু কথা আছে। যখনই আব্বা হাতটা ধরে তুলে নিতে যাচ্ছে বেটাকে, বাপ বেটার ব্যাপার, হাতটা ধরে যখন উপরে তুলে নিতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া নূহ লাইসা মিন আহলিক, হযরত নূহ ওটা তোমার বংশধর নয়, ওটা তোমার আহার নয়, খবরদার তুমি তাকে নৌকাতে উঠাবে না। যদি নৌকাতে উঠিয়েছো নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব। কি বুঝলেন? বুঝলেন কি? রক্তসূত্রে জন্মসূত্রে মুসলমান আছেন, জান্নাতে যাবেন? খোদার নাফরমানিতে জীবন পার করবেন, আর রক্তসূত্রে মুসলমান তুমি জান্নাতে যাবে? শয়তান তোমাকে বেড়া জালে ফেলে রেখেছে, তুমি বুঝতে পারলে না যে শয়তান আমাকে বেড়া জালে ফেলে রেখেছে? এজন্য শয়তানের বেড়া জাল থেকে কেটে উঠতে হবে। শয়তান চাইবে আমাকে জাহান্নামের কাঠ কয়লা বানাতে। আমাকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, আল্লাহ তো জ্ঞান দিয়েছে। আল্লাহ ঘোষণা দিলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালিক, বাকি সবাই মখলুক। আল্লাহ খালিক, বাকি মখলুক। আল্লাহ স্রষ্টা, বাকি সব সৃষ্টি। বাকি কি কথা বলো? বাকি সৃষ্টি। আল্লাহ কি স্রষ্টা? আল্লাহ স্রষ্টা, বাকি সবাই সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে চাইলেন এ আমার বান্দা, আমি যত সৃষ্টি বানিয়েছি, পৃথিবী ভরা সৃষ্টি, এই সমস্ত সৃষ্টির মধ্যে আমি হযরতে ইনসানকে সব থেকে বেস্ট, উত্তম, ভালো করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? আমাদেরকে পঞ্চ ইন্দ্র দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে কথা বলুন? অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যেমন ঘোষণা দিয়েছি উত্তম শ্রেষ্ঠ বলে, আবার তোমাদেরকে আমি বোঝার ক্ষমতা দিয়েছি। যদি তোমরা বুঝো না বোঝো, আমি তোমাদেরকে শোনার ক্ষমতা দিয়েছি। যদি তোমরা শুনেও না শোনো, আমি তোমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছি। যদি তোমরা দেখেও না দেখো, তাহলে তোমরা চতুষ্পদ জানোয়ার, তার থেকে আরো খারাপ। আমরা তো মনে করছি আরে সাংঘাতিক, আমরা তো শ্রেষ্ঠ আল্লাহ বলে দিয়েছে। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব তখনই হবে তোমার জ্ঞান, গরিমা, চোখ কান খোলা রেখে দ্বীনকে বুঝে, ইসলামকে বুঝে, শরীয়তকে বুঝে চলতে হবে। ইসলাম শরীয়ত বোঝার জন্য, দ্বীনকে বোঝার জন্য, খালিককে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবীকে পাঠিয়েছেন। প্রথম নবীর নাম হলো হযরতে কি নাম? কিছু বলেন, জোরে বলুন, পাশের লোক শুনে শিখে নিক। প্রথম নবীর নাম কি? হযরতে আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর
শেষ নবী কি নাম? হ্যাঁ, এইসব দিয়ে দাও যাতে বক্তব্যে মাঝে মাঝে শয়তান লাগে। শেষ নবীর কি নাম? জোরে বলুন। শেষ নবী, বিশ্ব নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মাঝখানে অগণিত নবী এসেছেন, নবী পয়গম্বর এসেছেন। এই নবী কেউ আসে না, নবী আসে না, আল্লাহ পাঠায়। তাড়াতাড়ি কথা বলুন। নবী আসে না, আল্লাহ পাঠান। তাড়াতাড়ি কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন। আমাদের এখানে কোন মানুষ নিচু তবকার মানুষ, তারা যদি মনে করে পীর হব, বুজুর্গ হব, আল্লাহওয়ালা হব, হতে পারবে না। পারবে না, কথা বলুন। কোন রিকশাওয়ালা যদি মনে করে আমি আল্লাহওয়ালা হব, আল্লাহর মাহবুব পেয়ারা বান্ধব, হতে পারবে? কেউ এদিকে ঘাড় নাড়ায়, কেউ ওদিকে ঘাড় নাড়ায়। হ্যাঁ, খুব বেশি বেশি জলসা শুনবেন। জলসা একদম আপনাদের শোনা হয় না। বললে হুজুর বলেন কি, জলসা সবসময় শুনছি। ওই তো বললুম, শোনেন শুধু বোঝেন না, শোনেন শুধু বোঝেন না। আরে যত নরমাল লোক হোক না কেন, একজন চাষি লোক, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সে যদি মনে করে আমি পীর বুজুর্গ আল্লাহওয়ালা হবে, হতে পারবে না? পারবে না? একমত হন? আরে হতে পারবে, কেন হতে পারবে? সব থেকে বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ ওই ব্যক্তি যে সুন্নতের তাবেদার করে, সুন্নতের ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুন্নত অনুযায়ী চলবেন, আল্লাহর মাহবুব হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ বলেনি যে আমাকে যদি পেতে চাও আমার নবীর কি করো? অনুসরণ করো। এই হুজুরটা কতবার বলেছে? বলেছে না বলেনি? জি। তাহলে আল্লাহর মাহবুব হতে গেলে নবীর সুন্নত তরিকায় চলতে হবে। কিন্তু কেউ যদি এখানে একেবারে প্রধানমন্ত্রী থেকে আরো প্রধানমন্ত্রী, ডবল প্রধানমন্ত্রী যদি মনে করে আমি নবী হব, কি বলছেন? যদি মনে করেন নবী হব, হতে পারবে? আপনারা মেনে নেবেন তো নবী বলে? কেন মানবেন না? জি। তাহলে নবী একা একা কেউ হতে পারে না, নিজের যোগ্যতায় কেউ নবী হতে পারে না। নবী আল্লাহর তরফ থেকে খাস, তিনি যাকে ভালোবেসেছেন, যাকে চেয়েছেন, যাকে পছন্দ করেছেন, তাকেই পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাকে বলে? নবী হলেন বার্তা বাহক। নবী কি, কথা বলুন? বার্তা বাহক। আল্লাহ যেটা বলেছেন সেইটা আমাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে হীরা গুহাতে ডেকে নিলেন। হীরা গুহাতে নবীকে ডেকে নিলেন। নবীকে হীরা গুহাতে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বার্তাকে পাঠিয়ে দিলেন জিবরাইল মারফত। জোরে বলুন সুবহানাল্লাহ। শায়ের বলছে, কুম্বি রহি মন উদাসী, কুম্বি রহি মন উদাসী, হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরায় সকাল সাঁঝে, ঝরলো বাড়ি আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহের আকুলতা অন্তরে তার বাজে, কুম্বি রহি মন উদাসী, হীরা গুহার মাঝে, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো পিয়ার সিম বাণী, আধার